Hello students, welcome to the 7th lecture of mathematics. আজি মই তোমালোকক লাষ্ট ভিডিও লেকচাৰটো মই তোমালোকক ইন্টিগ্ৰেশ্যন ইউজিং ট্ৰিগোনোমেট্ৰিক ফাংচন দিছিলোঁ তাক এটামান ফৰ্মুলা দিছিলোঁ ছটামান তো সেই ফৰ্মুলাৰ লগত ৰিলেটেড আজি তোমালোকক প্ৰব্লেম কেইটামান সলভ কৰিম মই এই এক্সাৰচাইজটোত 7টামান প্ৰব্লেম সলভ কৰিম কুৱেশ্যন তোমালোকৰ 21টামান আছে তো 7টা যোনকেইটা প্ৰব্লেম সলভ কৰিম সেইকেইটাৰ লগত বাকীখিনি ৰিলেটেড মই এতিয়া প্ৰথমতে তোমালোকক 1 2 নকৰি 3 2 কৰিম যদি 3 2 কৰোঁ exercise 3 2 লগত exercise 7.3 3 2 লগত তোমালোকৰ 2 2 মিলি আছে 1 2 লগত 4 5 2 মিলি আছে 4 2 একে গতিকে তেনেকুৱা ধৰণে কৰি পেলাম বাকি 7 8 সেইখিনি ইজি হয় 10 2 কৰিম 10 2 লগত 11 2 মিলি আছে তো 12 13 14 সেইখিনি অলপ সহজ হয় 15 2 কৰিম ঠিক আছে 16 17 18 সেইখিনি অকণ সহজ 19 2 কৰিম তেনেকুৱা ধৰণে যোনখিনি টাফ কুৱেশ্যন সেইখিনি কৰিম আৰু সেই মই যোনখিনি কৰিম সেইখিনি যদি ভালদৰে বুজিব বাকি কুৱেশ্যনখিনি সহজে কৰিব পাৰিম ঠিক আছে আৰু ফৰ্মুলাখিনি কিন্তু গোটেইখিনি লাগিব ওকে তো কুৱেশ্যন নম্বৰ 3 2 লগত এজ ইট ইজ কুৱেশ্যন নম্বৰ 6 3 2 কৰিম 6 2 নকৰো সেইকাৰণে কুৱেশ্যন নম্বৰ 3 2 কি দিয়া আছে মই ডাইৰেক্ট লিখিছো let I equal to integration cos twice x cos 4x cos 6x dx ঠিক আছে ইয়াত আমাৰ twice x 4x 6x এই cosৰ এংগল কিটা twice x 4x 6x ঠিক আছে তো এতিয়া আমাৰ কথাটো কি হৈছে আমি ফৰ্মুলা পঢ়িছিলো ইন্টিগ্ৰেশ্যন ইউজিং ট্ৰিগোনোমেট্ৰিক ফাংচনত মই কেইটামান ফৰ্মুলা দিছিলো cos দুটা এংগল ৰিলেটেড cos of a plus b বা cos a plus cos b বা 2 cos a cos b 2 sin a sin b ঠিক আছে 2 sin a cos b বা sin c plus sin d বা cos c plus cos d তেনেকুৱা ৰিলেটেড ফৰ্মুলা কিছুমান দিছিলো তো আমি ফৰ্মুলা দিছিলো 2 cos a cos b equal to 2 cos a cos b equal to কি আছে 2 cos a cos b equal to cos of a plus b plus cos of a minus b ঠিক আছে তো 2 cos a cos b এংগল a আৰু b দুটা আছে কিন্তু ইয়াত কি হ'ল এটা দুটা তিনটা এংগল আহিব এতিয়া আমি যে এংগল cos a cos b কৈছো কোবাত লিখিছো 2 sin a cos b কোবাত লিখা আছে 2 cos a sin b তাৰমানে কিনো এই এংগলটো যোনটো এংগল ডাঙৰ ঠিক আছে হেতু আমি a বুলি কনসিডাৰ কৰিছো এটো b বুলি কনসিডাৰ কৰিছো এয়া 2 sin a cos b লিখিছো ইয়াত কি হ'ব sin a plus b plus sin a minus b ইয়াত 2 sin a cos b আসলে sin a plus b plus sin a minus b আর 2 cos a sin b আসলে sin a plus b minus sin a minus b ঠিক আছে এনেকুৱা ধৰণৰ আছে ফৰ্মুলা গতিকে ইয়াত চোৱা আমাৰ কি হৈছে যে তিনটা এংগল আছে গতিকে তিনটা এংগলৰ কাৰণে আমি ফৰ্মুলা নাই টাইপো আমি গতিকে দুটা এংগলৰ কাৰণে পাইছো এতিয়া চাম আমি ইয়াত আমি এটা কাম কৰিব লাগিব এতিয়া এটা দুটা যদি cos a cos b cos c বুলি কওঁ ইয়াত সবতকৈ ডাঙৰ এংগলটো 6x তাত 4x twice x কাৰোবাৰ মন গ'ল এইটো একেলগে ৰাখিলো cos a cos b বুলি কনসিডাৰ কৰিলো বাকি এই কামটো পিছত কৰিলো নহয় বোলে কোনোবাই ভাবিছে এইটা কৰিলাম লাষ্টত এইটো মাল্টিপ্লাই কৰি দিম নহয় কোনোবাই এইটো ফাৰ্স্ট আৰু থাৰ্ড টু কৰিম পিছত 4x টো লগত মাল্টিপ্লাই কৰি দিম তেনেকুৱা ধৰণেও কৰিব পাৰা ঠিক আছে তো ইকুৱেল টু ইমপ্লাইজ I ইকুৱেল টু ঠিক আছে I ইকুৱেল টু মই কি কৰিলো যেহেতু 2 cos a cos b আমাৰ কি হ'ব 2 cos a cos b তাত কি ফৰ্মুলা ইকুৱেল টু কি আছিল cos of a plus b plus cos a minus b গতিকে 2 লাগিব cos a plus b plus cos a minus 2 cos a cos b মই এটা কাম কৰিব পাৰো cos a cos b equal to 1/2 cos a plus b plus cos a minus b কৰিব পাৰো বা আমি কাম এটা কৰিম 2 মাল্টিপ্লাই কৰি দিলো 2 টো ক্যান্সেল কৰিবৰ কাৰণে হাফ এটা মাল্টিপ্লাই কৰিলো এতিয়া আমি তিনটা এংগলৰ পৰা cos a b c তিনটা আছে বুলি ধৰি লৈছো যিকোনো দুটা কাম প্ৰথমতে কৰিম ইটুক মাল্টিপ্লাই কৰি দিম ঠিক আছে তো মোৰ মন গ'ল এই দুটা মই একেলগে ৰাখিব বিচাৰিছো তাৰমানে কিন্তু লিখিম কোনটো ডাঙৰ এংগলটো আগত লিখিম কাম a টোৱে বুজাইছে ডাঙৰ এংগলটো গতিকে cos 4x cos twice x লগত cos 6x dx এটা এই 2 টো তিনটাৰ লগতে মাল্টিপ্লাই হৈ আছে না তিনটাৰ লগতে যদি 2xy তাৰ লগত z মাল্টিপ্লাই মানে 2xyz
এইটো নহয় যে 2 টো অকল x ৰ লগত আছে প্লাস চিন নাই প্লাস থাকিলে বেলেগ কথা ঠিক আছে বা এনেকুৱা আছে তেতিয়া 2 টো অকল x ৰ লগত গৈ আছে এনেকুৱা থকা হেতেন অকল 2 লগত বুজালে হেতেন গতিকে ইয়াত 2xy z মানে 2xy z মানে 2xyz হল একেদৰে ইয়াত 2 cos a cos b এটো cos c বুলি ধৰি লৈছো আমি কিন্তু এটো cos c নহয় একচুয়ালি ডাঙৰ এংগল এটো আমি এই দুটা কনসিডাৰ কৰিলে এটো আগত লিখিলেহেতেন 4x পিছত লিখিলেহেতেন এই দুটা কনসিডাৰ কৰিলে 6x আগত 2x পিছত লিখিলেহেতেন এটো লগত সাইডত ৰাখিলেহেতেন implies I equal to 1/2 integration এটা 2 cos a cos b এটো তুমি এই বুলি ধৰি লব পাৰা এক্সামত নিলিখিলেও তোমালোকে প্র্যাকটিস করতে লিখিব পাৰা 2 cos a cos b তার মানে কি cos a plus b plus cos a minus b তার মানে cos a plus b plus cos a minus b ঠিক আছে গোটেইটো ব্র্যাকেট লগত cos 6x dx equal to 1/2 integration 4x plus 2x তার মানে cos 6x plus 4x minus 2x cos 2x লগত cos 6x dx equal to 1/2 এটা cos 6x into cos 6x cos into cos square এটো নহয় যে cos 6x into cos 6x cos square 36x square নহয় cos দুটা মাল্টিপ্লাই হৈছে cos into cos square লগত এংগলটো কিন্তু সেম থাকিব লাগিব 6x 6x তাহলে এটা কি হ'ব cos square 6x plus ইয়াত আকৌ cos twice x আছে ইয়াত 6x আছে এটো আকৌ মাল্টিপ্লাই হয় cos square 12x নহয় আকৌ cos into cos square হল কাৰণে 6x into 2x 12x square নহয় আকৌ গতিকে এটো কি হ'ব cos 6x into cos twice তেনেকুৱা ধৰণৰ থাকিব x into y নিচিনা গতিকে কি হ'ব এটো খালি a 6x টো ডাঙৰ কাৰণে আগত ৰাখিম এটো পিছত লিখিম cos 6x cos twice x bracket dx multiply karo cos 6x into cos 6x cos square 6x cos twice x into cos 6x cos 6x cos twice x এটা এই পার্টটো এইটো হয়নে এই পার্টটো এইটো নিচিনা সেম হয়নে 2 cos a cos b এত 2 যদি মাল্টিপ্লাই কৰি দিও cos a cos b হৈ থাকিব তাৰমানে আমি এনেকৈ কৰি পেলাম বাকিখন ঠিক আছে অতিকে implies I equal to 1/2 integration এটা আমি ইন্টিগ্রেশনটো সেপারেট কৰিম 1/2 টো ইয়াৰ লগতো মাল্টিপ্লাই আছে প্লাস cos 6x cos 2x লগতো 1/2 মাল্টিপ্লাই আছে কাৰণ ব্র্যাকেটৰ বাহিৰত আছে এই গুটেটো ব্র্যাকেট এলত হাফ ইনটু আছে মানে হাফ ইনটু দিস প্লাস হাফ ইনটু দিস তাৰমানে হাফ ইনটু cos square 6x dx dx টো ইয়াৰ লগতো মাল্টিপ্লাই আছে ইয়াৰ লগতো মাল্টিপ্লাই আছে প্লাস হাফ ইনটু এটো কি হ'ব cos 6x cos twice x dx equal to 1/2 integration এতিয়া আমি 7.3 লিখিছো ফর্মুলা দিছিলো মই 1 plus cos of twice x equal to 2 cos square x দিয়া আছে 1 plus cos of twice x equal to 2 cos square x গতিকে ইয়াত 2 cos square x না তার মানে কি হবো 1 plus cos of twice x a 2 to ইয়াত মাল্টিপ্লাই আছে divided by 2 equal to cos square x ঠিক আছে cos square x হবো cos square x গতিকে আমি cos square x যদি বলি ভাবো cos square x মানে কি 1 plus cos of twice x by 2 তার মানে ইয়াত কি লিখিম 1 plus cos of twice x মানে কি মানে ইয়াত cos square x তার মানে cos square x এর জায়গাত 6x আছে গতিকে 1 plus cos of twice x তার মানে 2 into x এর জায়গাত কি লিখিম 6x by 2 dx plus 1/2 integration এতিয়া 2 cos a cos b আমি পাইছিলো 2 cos a অলপ আগত এপ্লাই কৰিছো 2 cos a cos b তার মানে cos a plus b plus cos a minus b 2 cos a cos b এটা 2 নাই গতিকে আমি কি কৰিম আমি
ইয়াত 2 মাল্টিপ্লাই কৰি এই 2 টুৰ কেনসেল কৰিবৰ কাৰণে এইটোতো হাফ আগৰ হাফ এটা মাল্টিপ্লাই কৰিব পাৰোঁ হাফ ইনটু 2 কেনসেল কৰোঁ কোৱেশ্যনটো আগৰতে implies I equal to 1/2 into 2 2 into 2 1/4 integration 1 plus cos of 6x into twice x কিমান হ'ব 12x log of dx plus 1/2 into 1/2 means 1/4 1 into 1 2 into 2 integration এটা 2 cos a cos b তার মানে cos of a plus b plus cos a minus b তার মানে এটা যদি a হয় এটা যদি b হয় কি হবে তাহলে cos of a plus b plus cos of a minus b log of dx equal to 1/4 integration 1 into dx 1/4 2 into 1 1/4 integration dx plus 1/4 into cos 12x 1/4 বাহিৰত cos 12x dx plus 1/4 cos 6x plus twice x cos 8x into 1/4 মানে 1/4 বাহিৰত cos 8x dx 1/4 into 1/4 ইয়াৰ লগতো মাল্টিপ্লাই আছে plus 1/4 integration cos 6x minus twice x তাহলে cos 4x dx equal to integration dx x by 4 plus cos x or integration sin x কিন্তু cos 12x dx তাহলে actually cos x or integration sin x নহয় cos 1x dx তাহলে sin 1x by 1 plus c ইয়াত 1 to constant নিলিখে 1x into 1 1 by 1 মানে একো নাই 1 by x sin 1x by 1 মানে sin 1x কেনে নিলিখে তো ইয়াত 12 আছে গতিকে ইয়াত 12 থাকিলে লিখিব লাগিব sin 12x by 12 যেটো কনস্ট্যান্ট থাকে ভেৰিয়েবল লগত ইন্টিগ্ৰেশন হে কনস্ট্যান্টটো কি হৈ যাব ডিভাইড হৈ গৈছে cos 12x dx মানে sin 12x by 12 আৰু ইন্টিগ্ৰেশন ডিফাৰেন্সিয়েশন কি হ'ব এই 12 টো মাল্টিপ্লাই হৈ যাব ইন্টিগ্ৰেশন হেতু ডিভাইড হৈ যায় গতিকে এটো কি হ'ব sin 12x by 12 plus 1/4 cos 8x dx মানে sin 8x by 8 plus 1/4 sin 4x by 4 plus c ঠিক আছে তো মাল্টিপ্লাই কৰি দিব পাই লাষ্টত x by 4 sin 12x by 48 x by 4 plus sin 12x by 48 plus sin 8x by 32 plus sin 4x by 16 plus c এটো হ'ল এনসার ইয়াত এপ্লাই কৰিছো 2 cos a cos b এপ্লাই কৰিছো আৰু কি 2 cos square x মানে 1 plus cos of twice x ঠিক আছে এতিয়া মই কোৱেশ্চন নম্বৰ 5 টো কৈছো এটো তিনে সহজ let I equal to কি আছে কোৱেশ্চন টো sin cube x into cos cube x sin cube x multiplied by cos cube x dx ঠিক আছে এটা এই প্ৰবলেমটো কেনে কৰিম ইকুৱেল টু এতিয়া ইয়াক আমি কেনে কৰিম এতিয়া sin cube x cos cube x আছে গতিকে sin cube x ক আমি লিখিব পাৰো sin square x into sin x into cos cube x dx ঠিক আছে তো sin square x হলে আমি 1 minus cos square x লিখিব পাৰো বা cos sin square x হলে আমি কি লিখিব পাৰো 1 minus cos square x equal to integration 1 minus cos square x sin x cos cube x dx ঠিক আছে এতিয়া আমি এটা কি পালো sin square x কোপা পালো এটো sin square x হলে কোপা পালো 1 minus cos square x আমি জানো ইয়াত লিখিব না লাগে জাস্ট মই দেখাইছো sin square x plus cos square x equal to 1 আমি পাইছো ক্লাস 9 10 তে পাইছো implies আমাক লাগে sin square x লাগে তার মানে sin square x equal আমি কি লিখিব পাৰো 1 minus cos square x লিখিব পাৰো তো 1 minus cos square x লিখিছো sin cube x আসলে তার আগে sin square x into sin x মানে sin cube x
sin স্কয়ার x জেগাত লিখিলো 1 - cos স্কয়ার x ঠিক আছে এতিয়া আমি কি কৰিম এতিয়া আমি cos x ক যদি t কনসিডার কৰো আমি যদি cos x ক t কনসিডার কৰো cos x equal to t ডিফারেন্সিয়েট কৰিম d by dx of cos x equal to d by dx of t implies cos x or differentiation to ki cos x or differentiation minus sin x equal to dt by dx implies এটা ইয়াত minus sin x না গতিকে আমি মাইনাস তো ইয়াৰ পৰা আঁতৰাবৰ কাৰণে মাইনাস মাল্টিপ্লাই কৰি দিব পাৰোঁ মাইনাস মাইনাস প্লাস হৈ যাব এফালে প্লাস আছে প্লাস ইনটু মাইনাস মাইনাস দুটা সাইডে আমি মাইনাস মাল্টিপ্লাই কৰি দিলো মানে এটো মাইনাস মাইনাস প্লাস হৈ গ'ল এফালে প্লাসে মাইনাসে মাইনাস আর dx টো ডিভাইড হৈ আছে সাইড চেঞ্জ কৰিলো ইনটু হৈ গ'ল মানে sin x dx equal to minus dt ঠিক আছে cos x equal to t কনসিডার কৰিলো তো sin x dx equal to কি পালো minus dt গতিকে sin x dx ইয়াৰ জেগাত কি লিখিব পৰা হৈ গ'ল আমি minus dt cos x যত আছে t লিখিম ঠিক আছে তো therefore I consider কৰাৰ পিছত বাকি সলভ কৰা t consider কৰাৰ পিছত সাবস্টিটিউশন মেথড এপ্লাই কৰাৰ পিছত বাকি আমি কি কৰিম লেটৰ আগৰ স্টেপটো এটো হেড লিখিম 1 minus cos square x sin x cos cube x dx equal to integration 1 minus cos x ৰ জায়গাত কি পাইছো t গতিকে 1 minus স্কয়ার আছে t স্কয়ার sin x dx এটো কি পালো sin x dx মানে sin x dx কি পাইছো sin x dx মানে এটো minus dt গতিকে কি পাইছো এটো minus dt আতর লিখিছো ব্র্যাকেটত লিখিছো মাইনাস থকাৰ কাৰণে নহলে দুটা টার্ম হৈ যাব নিদিব মই যদি মাইনাস নিদিয়াকে যদি এনেকৈ লিখো তাৰ মানে এটো x - dt দুটা টার্ম হৈ যাব গতিকে মাইনাস থাকোতে ব্র্যাকেটত দিব লাগিব গতিকে কি হ'ব minus dt sin x cos cube থাকিলে cos x মানে t cos cube মানে কি হ'ব t cube ঠিক আছে তো minus dt বলি একো না থাকে একচুয়ালি -1 আছে -1 তো বাহিৰলৈ গুচি আহিছে তো 1 minus t square into t cube dt ঠিক আছে এটা মাল্টিপ্লাই কৰি দিম মাইনাস বাহিৰত 1 into t cube minus t square into t cube dt এটা law of indices apply হ'ব law of indices class 8 ত পঢ়িছো law of indices a to the power m into a to the power n a to the power m plus n গতিকে ইয়াত কি হ'ব equal to minus integration t cube minus t এই বেস এইকিটা বেস বুলি কোৱা হয় বেস সেম হলে মাল্টিপ্লিকেশন পাওয়ার টু কি হয় এড হয় গতিকে t t আছে সেম বেস পাওয়ার প্লাস কৰি দিয়া গতিকে 5 হ'ব এটা ইন্টিগ্রেশনটো সেপারেট কৰি দিম minus t cube dt minus a minus a plus t to the power 5 dt এতিয়া এটো কি হ'ব ইকুয়াল টু মাইনাস এটা ইন্টিগ্রেশনৰ প্ৰথম ফৰ্মুলাটো ইন্টিগ্রেশন x to the power n dx তাৰ মানে x to the power n plus 1 by n plus 1 plus c x to the power ইয়াত x ৰ জায়গাত t আছে t to the power n ৰ জায়গাত 3 আছে হলে t to the power 3 dt মানে t to the power 3 plus 1 by 3 plus 1 plus t to the power 5 dt তাৰ মানে t to the power 5 plus 1 by 5 plus 1 plus c মানে minus t to the power 4 by 4 plus t to the power 6 by 6 plus c ঠিক আছে এটা t এর ভ্যালুটো পুট কৰি দিম t এর ভ্যালু কিমান আছিল cos x আছিল cos x whole to the power 4 by 4 cos x whole to the power 6 by 6 plus c equal to minus cos x whole to the power 4 মানে cos সাইডটা x সাইডটা না মানে cos to the power 4x by 4 plus cos to the power 6x by 6 plus c okay এইটো কি হ'ব question number 5 to okay question number 10 to কৰিছো ঠিক আছে question number 10
let I equal to integration sin to the power 4x dx হয়নে এতিয়া ইয়াক আমি কি কৰিম sin to the power 4x dx ইয়াক sin square x লিখিব পাৰো কিন্তু sin square x লিখি লাভ নাই এটা যেনিবা 1 minus cos square x লিখিলোৱে t কনসিডাৰ কৰিলোৱে তাৰপিছত এইটো কি হ'ব 1 minus t square into ইফালে sin square হৈ গ'ল তাকটো আমি dx নাপাওঁ sin x dx তো নাপাওঁ গতিকে কি হ'ব ইয়াত কি কৰিম আমি আৰু এটা ফৰ্মুলা শিকি আহিছো গতিকে হেতু এপ্লাই কৰিম ইয়াক আমি sin cube x into sin x লিখিব পাৰো মানে কি হ'ব sin cube x into sin x তিনটা sin into আৰু এটা sin টোটাল চাৰিটা sin এতিয়া আমি এটো ফৰ্মুলা শিকি আহিছো কি আছে sin thrice x equal to 3 sin x minus 4 sin cube x ঠিক আছে তো আমাক এতিয়া ইয়াত লাগে sin cube x এই টার্মটো লাগে তাহলে এই টার্মটো যেতিয়া লাগে এতিয়া কি কৰিম আমি এটা কাম কৰিব পাৰো sin thrice x minus 3 sin x এটা কাম কৰিব পাৰো sin thrice এইটো টার্ম লৈ আহিলো minus 4 sin cube x implies এটা ইয়াত মাইনাস থাকি গল আমাক লাগে প্লাস sin cube x তো মাইনাস এবাৰ কমন লৈ ললো আমি তো মাইনাস কমন লোৱাৰ লগে লগে এই মাইনাস থকা টাৰ্মটো আগত লিখিব লাগিব ব্ৰেকেটত 3 sin x minus sin of thrice x equal to minus 4 sin cube x এটা ক্যান্সেল গল তো কি থাকিলে এটা sin cube লাগে 4 টো না লাগে 4 টো আলাদা মাল্টিপ্লাই আছে ডিভাইড হৈ যাব sin cube x equal to 3 sin x minus sin of thrice x divided by 4 sin cube x sin thrice x equal to 3 sin x minus 4 sin cube x এটো ফর্মুলা লিখা আছে আর এটো আগত পাইছা তোমালোকে ফার্স্ট ইয়ার পাইছা তো sin thrice x আমাক 4 sin cube x লাগে গতিকে sin thrice x এই টার্মটো লেফট লৈ আহিলো মাইনাস 4 sin cube থাকি গল আমাক লাগে প্লাস sin cube x গতিকে ইয়াৰ পৰা আমি এই দুটাৰ পৰা মাইনাস কমন লৈ পেলালো তো মাইনাস কমন লোৱা লগে আৰু মাইনাস আছে তো ব্র্যাকেটৰ ভিতৰত প্লাস 3 sin x হ'ব প্লাস থকাটো জেগাত মাইনাস হ'ব মাইনাসে মাইনাসে প্লাস মাইনাসে প্লাসে মাইনাস ঠিক আছে এটা মাইনাস মাইনাস ক্যান্সেল গুছি গল রাইট এটো ইকুয়াল রাইট সাইড ইকুয়াল লেফট সাইড মাইনাস মাইনাস ক্যান্সেল গল তো আমাক লাগে sin cube x তো 4 টু মাল্টিপ্লাই আছে সাইড চেঞ্জ কৰিলো ডিভাইড হৈ গল 3 sin x minus sin thrice x by 4 equal to sin cube x therefore I equal to integration এই sin cube x এর জায়গা আমি কি পালো এইটো sin cube x এর জায়গা কি পালো 3 sin x minus sin thrice x divided by 4 এর জায়গা পুট করিম 3 sin x minus sin thrice x divided by 4 কি পুট করিম 3 sin x minus sin thrice x divided by 4 ঠিক আছে sin cube x এর জায়গা পুট কইলো 3 sin x minus sin thrice x divided by 4 into sin x dx ঠিক আছে sin I equal to sin to the 4x sin cube into sin means sin to the 4 তো আমি জানো sin thrice x equal to 3 sin x minus 4 sin cube x এবার sin 3 sin thrice x a to side to left line minus 3 sin x equal to minus 4 sin cube x তো মাইনাস তো এটা বা কমন ললো যেহেতু আমাক কই sin cube x তো লাগে মাইনাস তো না লাগে কো মাইনাস মাইনাস ক্যান্সেল গুছি গল sin cube x equal to 3 sin x minus sin thrice x by 4 ওকে এতিয়া equal to এতিয়া এই যে 3 sin x minus sin thrice x by 4 লিখিছো এটো তো দুটা টার্মৰ লগতে ডিভাইড হৈ আছে মানে a minus c by b তার মানে আমি কি লিখিব পাৰো implies I equal to integration 3 sin x minus by 4 minus sin thrice x by 4 into sin x dx ঠিক আছে equal to এটা 3 by 4 sin x into sin x তাহলে আমি এবার লিখিয়ে দিছো 3 by 4 sin x multiplied by sin x minus 1 by 4 sin thrice x multiplied by sin x dx ঠিক আছে equal to 3 by 4 to constant sin x into sin x sin square x dx minus 1 by 4 constant by hale gol
फोर्थ प्रॉपर्टी इंटीग्रेशन k into fx dx माने k तो बाहिर हलो इंटीग्रेशन fx dx एटु हबो sin thrice x into sin x dx ठीक আছে इक्वल टू এতিয়া আমি ফর্মুলা লিখিছিলো মই আৰু 1 মাইনাস এটো লিখিছিলো 1 minus cos of twice x equal to 2 sin square x লিখিছিলো গতিকে implies 1 minus cos twice x by a 2 যদি ডিভাইড হৈ যায় equal to sin square x 1 minus cos of twice x equal to 2 sin square x আমাক লাগে sin square x 2 to multiply আছে সাইড চেঞ্জ কৰিলে ডিভাইড হৈ গ'ল তাহলে ইয়াৰ ইয়াত কি লিখিব পাৰিম integration 1 minus cos of twice x by 2 dx ঠিক আছে minus 1 by 4 integration এটা sin থকা আমি ফর্মুলা পাইছিলো 2 sin a 2 sin a sin b তামান 2 sin a sin b মানে আমি কি লিখিব পাৰো cos a minus b minus cos a plus b 2 sin a sin b আমি ফর্মুলা পাইছিলো 2 sin a sin b formula পাইছো 2 sin a sin b equal to cos a minus b minus cos a plus b পাইছো 2 sin a sin b equal to cos a minus b minus cos a plus b গতে 2 sin a sin b 2 নাই গতিকে আমি কি কৰিব পাৰো 2 মাল্টিপ্লাই কৰিলো 2 sin a sin b হল লগত dx a 2 to cancel কৰিব কাৰণে হাফ মাল্টিপ্লাই কৰিম ঠিক আছে ইকুৱেল টু 4 into 2 মানে কি হ'ব 3 by 4 into 1 by 2 তাৰ মানে 3 by 8 হ'ব ইন্টিগ্ৰেশন 1 minus cos twice x dx minus 1 by 4 into 1 by 2 1 by 8 হ'ল 2 sin a sin b 2 sin a sin b তাৰ মানে cos a minus b minus cos a plus b এটো a হয় এটো b হয় তার মানে কি হবে cos a minus b cos a minus b minus cos a plus b লগত dx ঠিক আছে গতিকে 2 sin a sin b এপ্লাই হলে তাত আগৰ কোৱেশ্চনটোত কি হৈছিল 2 cos a cos b এপ্লাই হৈছিল ইকুৱেল টু 3 by 8 integration 3 by 8 into 1 3 by 8 log dx মানে 3 by 8 বাহিৰত গল dx 3 by 8 into cos twice x 3 by 8 integration cos twice x dx minus 1 by 8 integration cos thrice x minus x cos twice x into 1 by 8 1 by 8 cos twice x dx minus into minus plus cos thrice x plus x cos 4x cos thrice x plus x plus 1 by 8 integration cos 4x dx equal to 3 by 8 into integration dx x minus 3 by 8 integration cos twice x dx তাহলে sin twice x by 2 minus 1 by 8 integration cos twice x dx sin twice x by 2 plus 1 by 8 cos 4x dx sin 4x by 4 plus c ঠিক আছে এটা minus 3 by 16 minus 1 by 16 minus 3 by 16 minus 1 by 16 sin twice x sin twice x angle to same sin function to same গতিকে এটো কি হ'ব LCM 6 minus 3 minus 1 minus 4 by 16 গতিকে এটো thrice x by 8 minus 4 by 16 sin twice x এই দুটা কম্বাইন কৰিলো plus 1 by 32 sin 4x plus c আৰু কি কৰিম জাস্ট এটো ক্যান্সেল কৰিব পাৰি thrice x by 8 minus 1 by 4 sin twice x plus 1 by 32 sin 4x plus c ঠিক আছে ওকে একে ধৰণে তোমালোকে কোৱেশ্চন নম্বৰ 11 টো কৰিব পাৰিবা ঠিক আছে ওকে থ্যাংক ইউ